আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, কবিতা সাহিত্য গ্রুপ, বাংলাদেশ। আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। কবিতা সাহিত্য গ্রুপ 2026 মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই কবিতা প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি বিষয় আপনাদের অবগত করতে যাচ্ছি। আপনারা কবিতা লিখুন এবং কবিতার মাধ্যমে সুপরিচিত কবি হিসাবে লাভ করুন। আমি বেশি কথা বলতে চাই না, তবে একটি বিষয় হচ্ছে, আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কবিতা দিবেন এবং কবিতাটি 20 থেকে 24 লাইনের হতে হবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে কবিতাটি লিখতে হবে। বানানের দিকে বিশেষ করে সতর্ক রাখবেন। যেমন বানানে যদি ভুল হয় তাহলে সে কবিতাটি কিন্তু আমরা নেব না। আরেকটি বিষয় হচ্ছে যে কবিতা উন্মুক্ত রেখেছি। আপনি যে ধাঁচের লেখক, আপনি ঠিক সেভাবেই আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি যদি কবিতাটি লিখেন, আমরা সেটাতেই বেশি প্রাধান্য দেব। তার কারণ হচ্ছে যে কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছি শুধু একমাত্র মাতৃভাষা দিবস উপলক্ষে। সে বিষয়ে আপনি কবিতা লিখলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে। তারপরে হচ্ছে আপনি মাতৃভাষা দিবস উপলক্ষে লিখতে না পারলেও আপনি অন্য অন্য বিষয়, সমাজ, সংসার, প্রকৃতি এবং বিশেষ করে দেশ, জাতি, মানবতার কল্যাণে লিখতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো বিষয় আপনি লিখতে পারেন। আর কবিতাটি আমার ইনবক্সে পাঠাবেন। আমি আমার ইনবক্সে MR ইসলাম খান এই ইনবক্সে আপনি পাঠাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01988509523। আমি আবার উল্লেখ করছি, 01988509523 এই নাম্বারে পাঠাবেন। আর নির্বাচিত হওয়ার পরে আপনি যদি সম্মাননা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করতে আপনি যেই নাম্বারে আপনার লেখাটি আপনি পাঠাবেন, সেই নাম্বারেই আপনি কিন্তু আমাকে কল করতে পারেন অথবা মেসেঞ্জারে কল করতে পারেন। কিন্তু ভাই প্লিজ, একটি বিষয় হচ্ছে, কেউ চ্যাটিং করবেন না। চ্যাটিং করলে কিন্তু সেটা বিরক্তিকর মনে হয়।
তার কারণ চ্যাটিং করার মতো সুযোগ আমার নেই। তাই চ্যাটিং করবেন না, সরাসরি ফোন করবেন, সরাসরি ফোনের মাধ্যমে কথা বলবেন এবং আপনার যদি মনোভূত হয় আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর আমরা একটি বাধাই করা আপনার সার্টিফিকেট আমরা প্রদান করব, যা ইতিপূর্বে প্রদান করেছি, এবং এবং একটি সুন্দর একটা ক্রেস্ট, এই ক্রেস্টটা আপনাকে পাঠাবো। আর আপনি যদি আমাদের অনুষ্ঠানে যোগদান করেন আপনি সরাসরি আমাদের অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন, আর তাতে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার সম্মাননা আমরা হস্তান্তর করব। আর একটি বিষয় হচ্ছে যে সামনে নির্বাচন এবং আপনার নির্বাচনের পরে আবার মাহে রমজান। তো মাহে রমজান উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমরা এতিমদের এবং দুস্থ মানুষদেরকে আমরা কিন্তু ইফতারির আয়োজন করি, এবং এতিম এবং কোরআনে হাফেজ যারা আছে তাদেরকে আমরা ইফতারের সুবন্দোবস্ত করে থাকি এবং যথাসাধ্য তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আশা করি এই পবিত্র কাজে আপনারা দিনদার মুসলমান ভাই বোন বন্ধু যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে দুনিয়া ও আখিরাতের জন্য একটি আপনার রোড ম্যাপ। আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন আপনি পরকালে তার জন্য কিন্তু শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মঙ্গল বয়ে আসবে। বিভিন্ন এখানে একটি বিষয় হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে আমি সবার কাছে আহ্বানটুকু আমি জানাচ্ছি। একটি বিষয় হচ্ছে যে আমরা সবাই মানুষ, এই মানুষের কল্যাণেই আমরা কাজ করে থাকি। তাই আশা করি আমার এই কথাটুকু আপনারা সবাই রাখবেন। যারা আমরা ইতিপূর্বে আমরা শীতার্তদের মাধ্যমে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। আমার যতটুকু সম্ভব এবং অন্যান্য কবি সাহিত্যিক বন্ধুগণ যারা আছেন তারা কিন্তু সহযোগিতা করছেন কিছু কিছু, এবং আশা করি ভবিষ্যতেও আপনারা করবেন। তাই আমার মনে হয় যে এই মহৎ কাজের জন্য যতটুকু সম্ভব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য সবসময় আপনাদেরকে আবেদন করে থাকি। তো অনেক ক্ষেত্রে হচ্ছে কি যে অনেক আমাদের কবি সাহিত্যিকদের ভিতরেও অনেক লোকজন আছেন যারা কিন্তু একটু আপনার দুর্বল, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল। তারা কিন্তু তাদের মন আছে কিন্তু ধন নাই। তো আশা করি যে আমরা যেন এই আমাদের এই কবি সাহিত্যিক ভাই বোন যারা আছেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকেও যেন আমরা সে ধরনের সহযোগিতা আমরা করতে পারি, এটা আমি আশা রাখি ইনশাআল্লাহ। আর কবিতা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এবং আমার ইনবক্সে পাঠাবেন MR ইসলাম খান। আপনার কবিতার লাইন সংখ্যা হচ্ছে 20 থেকে 24 এবং আপনার ছবি এবং আপনার ফোন নাম্বার এটি অবশ্যই আপনাকে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা প্রতিযোগিতা 2026 এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা প্রতিযোগিতা
এটা কিন্তু অবশ্যই 2026, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার লিখতে হবে। আর না হয় কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না, আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনি কোন বিষয়ে আপনি কবিতা দিয়েছেন। তো এটা আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ, আহ, ওই গ্রুপেও আমরা কিন্তু এই প্রতিযোগিতা দিয়েছি এবং সেই গ্রুপের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই করতে পারেন। কবিতা সাহিত্য গ্রুপের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনার সম্মাননা আপনার পাওয়ার যোগ্য হলে আমরা অবশ্যই আপনাকে সে সম্মাননা আমরা দেব। তবে আপনি অবশ্যই আপনার কবিতা আমাদেরকে পাঠাতে হবে এবং এই কবিতাটি পাঠাবেন আগামী ফেব্রুয়ারি 2010, সরি 2026, আগামী 2026 ফেব্রুয়ারি 10 তারিখের ভিতরে আমাদের কাছে এই কবিতাটি আমাদের কাছে পাঠাতে হবে অবশ্যই ইনশাআল্লাহ। আগামী সকল বিষয় আপনারা অবগত আছেন। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু আপনাকে সম্মাননা প্রদান করব এবং অনুষ্ঠানে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমরা অনুষ্ঠানটি 16 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ এবং রেজিস্ট্রেশন করুন এবং সবাই অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।